রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা তারা দেবীর অশেষ কিভাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। জয় মা তারা। এই পর্বের বিষয় হলো 2026 সালের 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসে আমাবস্যার সঠিক সময়সূচি। 2026 সালে 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসের আমাবস্যা গঙ্গা স্নানের পূর্ণাঙ্গ সময়সূচি, নিশি পালন ও ব্রত উপবাস কবে পালন করা হবে এবং কখন করতে হবে সঠিক সময়সূচি জানবো এই ভিডিওর মাধ্যমে। এর পাশাপাশি জানবো আষাঢ় মাসের আমাবস্যায় কি করবেন না। বাস্তু দোষ দূর করতে বিশেষ একটি নিয়ম পালন করার কথা বলা হয়েছে। কি সেই নিয়ম সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধারমিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আষাঢ় মাসের আমাবস্যাকে হলহারিণী আমাবস্যা বলা হয়, আবার কোথাও কোথাও দর্শক আমাবস্যাও বলা হয়। আষাঢ় মাসের আমাবস্যা হলহারিণী আমাবস্যা নামেও এই কারণে পরিচিত। এই কারণ এই দিন কৃষকেরা তাদের নাঙ্গল, সার এবং কৃষিকাজের সমস্ত সরঞ্জামে পুজো করেন। তারা দারিদ্রেরী মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যাতে ভালো বৃষ্টি ও সমৃদ্ধি ফসল হয় তা প্রার্থনা করেন। বিশ্বাস করা হয় এই দিন থেকে বর্ষার পুরোপুরি সক্রিয় থাকে, ক্ষেতে নাঙ্গল এবং বীজ বপন শুরু করে। সেই জন্য এই দিন কৃষকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। এবার আমরা জেনে নেব 2026 সালে 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসের আমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসের আমাবস্যা পালিত হবে 14 জুলাই 2026 বাংলা 29 আষাঢ় 1433 মঙ্গলবার। আষাঢ় মাসের আমাবস্যা তিথি শুরু হবে 14 জুলাই 2026 বাংলা 28 আষাঢ় 1433 সোমবার সন্ধ্যা 6:49 পর থেকে আমাবস্যা তিথি সমাপ্ত হবে। 14 জুলাই 2026 বাংলা 29 আষাঢ় 1433 বিকেল 3:12 মধ্যে আষাঢ় মাসের আমাবস্যার উপবাস সেই অনুযায়ী করতে হবে। 14 জুলাই 2026 বাংলা 29 আষাঢ় 1433 আষাঢ় মাসের মঙ্গলবার। তবে আষাঢ় মাসের আমাবস্যার নিশি পালন করা হবে 13 জুলাই 2026 বাংলা 28 আষাঢ় সোমবার রাতের। আষাঢ় মাসের আমাবস্যা গঙ্গায় স্নান করার শুভ সময়। এই দিন গঙ্গা স্নানের শ্রেষ্ঠ মুহূর্ত থাকবে 14 জুলাই 2026 বাংলা 29 আষাঢ় 1433 মঙ্গলবার ভোর 4:30 থেকে সকাল 10:43 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান সম্পূর্ণ করে নেবেন। আষাঢ় মাসের আমাবস্যায় পিতৃ তর্পণে সবথেকে ভালো সময় থাকবে 14 জুলাই 2026 বাংলার 29 আষাঢ় 1433 দুপুর বেলা। এই কারণে এই সময়টা পিতৃ তর্পণ এই কাজগুলির জন্য সব থেকে শুভ সময় ধরা হয়। 2026 সালে 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসের আমাবস্যায় অমৃত যোগের সময় থাকবে 14 জুলাই 2026 বাংলা 29 আষাঢ় 1433 দুপুর 12:27 থেকে দুপুর 2:10 পর্যন্ত। এবার আমরা জেনে নেব আষাঢ় মাসের আমাবস্যা গৃহস্থের কল্যাণে কি করবেন এবং যে কাজগুলি ভুলেও করবেন না। সনাতন ধর্মে আষাঢ় মাসের আমাবস্যা অত্যন্ত পবিত্র পুণ্যতিথি, তাই সংসারে মঙ্গলে এই দিন দেরি না করে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে প্রণাম করে দিনটির সূচনা করুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে কালো তিল ও জল নিবেদন করুন। পিতৃদোষ কাটবে আপনার সাধ্য মতো। এই আমাবস্যায় দরিদ্র ও অভাবী ব্যক্তিদের খাদ্য, বস্ত্র ও অর্থ দান করুন। এতেও পূর্ণ ফল অর্জন করতে পারবেন। এই আমাবস্যায় শিব ও শনি দেবের পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন। শনির দোষ থাকলে অশ্বত্থ গাছের নিচে সর্ষে তেলের প্রদীপ জ্বালান।
এই অমাবস্যায় সন্ধ্যায় সাত্ত্বিক আহার করুন। অমাবস্যায় সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক আহার করলে আপনি আগামী দিনগুলি সুস্থ নিরোগ থাকবেন। আষাঢ় মাসের অমাবস্যায় মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন জাতীয় খাবার এবং নেশা জাতীয় খাবার বর্জন করলে শরীর ভালো থাকবে। এই অমাবস্যায় কি করবেন না? এই দিন বিবাহ, গৃহ প্রবেশ বা নতুন কোনো শুভ কাজের সূচনা করা থেকে দূরে থাকুন। আষাঢ় মাসে অমাবস্যায় নখ, চুল, দাড়ি কাটবেন না, তাতে গ্রহ দোষে ভুগতে হবে আপনাকে। অযথা তর্ক বিতর্ক ঝামেলা কারো সাথে জড়াবেন না। পশু পাখিকে আঘাত করবেন না। অমাবস্যায় তুলসী পাতা তুলবেন না বা চিরবেন না। এটিও বিশেষভাবে বাস্তুর মঙ্গলের খেয়াল রাখবেন। গৃহে সকল প্রকারের নেতিবাচক অশুভ বাস্তু দোষ দূর করতে আষাঢ় মাসের অমাবস্যায় সন্ধ্যায় ধূপ ধুনোর সাথে একটু লবঙ্গ, কর্পূর একসাথে জ্বালিয়ে দেবেন এবং তার ধোঁয়া আপনার বাড়ির চারিদিকে ভালোভাবে দেখিয়ে দেবেন। এতে গৃহে সকল প্রকারের বাস্তু দোষ অশুভ শক্তি দূর হয়। বয়োজ্যেষ্ঠদের মতে আষাঢ় মাসের অমাবস্যার রাতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়, তাই বিশেষ প্রয়োজন ছাড়া আষাঢ় মাসের অমাবস্যায় রাতের ভ্রমণে এড়িয়ে চলুন। আষাঢ় মাসের অমাবস্যার দিন কালো পোশাক পরাকে এড়িয়ে চলুন। অমাবস্যার দিন যারা ব্রত উপবাস করবেন তারা চাল বা চালের তৈরি কোনো খাবার খাবেন না এবং ব্রত পালন করে বন্ধুক লবণ গ্রহণ করতে হবে। আপনি মনের কোনো ইচ্ছা পূরণ করতে চাইলে বা বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে চাইলে আষাঢ় মাসের অমাবস্যায় যে কোনো কালী মন্দিরে গিয়ে মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করুন। ভক্তি ভরে অপরাজিতা ফুলের মালাও নিবেদন করতে পারেন। তাতে আতপ চালের নৈবেদ্য, 5 রকমের মিষ্টি ইত্যাদি মা কালীকে নিবেদন করুন। এতে মায়ের কৃপায় জীবনে কঠিন বাধা বিপত্তি জটিল সমস্যা থেকে মুক্তি পাবেন। মা তারার আশীর্বাদ পাবেন সকল ভক্তরা। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।